দেখো, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় খুবই কমন। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে এইরকম ধরনেরই কোশ্চেন ছিল, কিন্তু তার আগে শুধু এক্সট্রা একটা ভগ্নাংশ অ্যাড ছিল। তখন আমরা কোন পদ্ধতি অবলম্বন করেছি? যারা ওই আগের ভিডিওটা দেখোনি, অবশ্যই আগে আগের ভিডিওটা দেখে নাও। আর এই কোশ্চেনে দেখো, ওই ভগ্নাংশটা কিন্তু নেই। যদি ভগ্নাংশটা থাকে তখন এক ধরনের পদ্ধতি, যদি ভগ্নাংশটা না থাকে তখন এক ধরনের পদ্ধতি। তাহলে এইটা যে ভগ্নাংশ নেই, এর জন্য পদ্ধতিটা কিন্তু একটু চেঞ্জ হবে। কিভাবে করব আমরা? আমরা যখন ভগ্নাংশ না থাকবে তখন আমাদের কাজ হবে প্রথমে ভগ্নাংশ থাকাকালীন যে পদ্ধতি আমরা অবলম্বন করেছিলাম সেই রকমই করব, তারপরে আমরা এক্সট্রা একটা পার্ট আমরা বিয়োগ করব। আচ্ছা, আমরা কি করেছিলাম বলতো? আমরা করেছিলাম যখন এরকম স্ট্রাকচার থাকবে, এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 9 লিখবো, এদিকে যতগুলো 9 থাকবে ততগুলো 0 লিখবো। এই পর্যন্ত করেছিলাম আগের টাইপ অনুযায়ী। মানে কখন? যখন এখানে এক্সট্রা ভগ্নাংশ থাকবে। কিন্তু যখন ভগ্নাংশ এক্সট্রা থাকবে না, তখন আমরা কি করব? এইটা করার পর একটা আমাদের কাজ করতে হবে, এই যে এখানে ভগ্নাংশটা দেয়া আছে এদের গ্যাপটা তোমাকে দেখতে হবে। এদের গ্যাপ কত বলো তো? 7 আর 9 এর গ্যাপ কত বলেছে? 2। এই যেটা গ্যাপ হবে সেই ডিফারেন্সটাকে তোমাকে এইটা থেকে হচ্ছে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত উত্তর হবে বলো তো? 898। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে এই কোশ্চেনটার আনসার। তাহলে একইভাবে যদি তুমি এই কোশ্চেনটা দেখো, তোমার প্রথম কাজ হবে এখানে যতগুলো 9 আছে ততগুলো 9 লিখে দেয়া, এখানে যতগুলো 9 আছে ততগুলো 0 লিখে দেয়া। তার থেকে হচ্ছে এদের ডিফারেন্সটাকে হচ্ছে বিয়োগ করতে হবে, কারণ ডিফারেন্সটা কত আছে? ডিফারেন্স হচ্ছে 7। তাই এদিকে যদি আমি 7 বিয়োগ করে দিই তাহলে আমার উত্তর হবে 98993। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে এই কোশ্চেনটার আনসার। বুঝে গেছে?